আমি তোর জন্য দেখ বাঘের চোখে চোখ বললাম আপনাকে বকছিলেন কেন? কে দিয়ে গেছে? ওই কথা বলছে যে আমি দুধ জল দিই তাও বাবা খালি হারিয়ে একটা নেই দুটো ছেলে হারিয়েছে জানেন, একটা গুয়াই হারিয়েছে, ওইটা নাতি ছেলে, আর নিজের ছেলে হয়েছে ছেড়েছে সে জুয়ার মধ্যে খোকা তোমায় হারিয়েছে, ওইটা নাতি ছেলে। নাতিও হারিয়ে গেছে? হ্যাঁ, মেয়েরও হারিয়েছে, আর ওর কেউ নেই, ছিড়া তো পাত্র করতে কেউ নেই, খালি ওই মেয়েটা আছে। মেয়ের বাড়ি কোন জায়গায়? হরে হর মহাদেব, জয় শিব শম্ভু। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমি রতন মল্লিক আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি নতুন একটি ব্লগ, নতুন একটি তথ্য, নতুন এক জায়গায়। হ্যাঁ, আপনাদের আগের ব্লগে আমি দেখিয়েছি মাছদিয়ায় যেখানে শিবের আবির্ভাব ঘটেছেন। তো সেই মাছদিয়ায় কিন্তু আমি আজকে আবার দেখাতে চলেছি সেই এখানে যেই ভরের বিষয়টা, এখানে যেই ভর হয়, তো আমি এখন সেখানেই রয়েছি। সেই ভরের বিষয়টা কিন্তু আজকে আপনাদের ফুল তথ্য তুলে ধরবো। এখানে ভর হলে নাকি তিনি সবাইকে নাকি সেই ভর আসা অবস্থায় নাকি সবাইকে সুস্থ করে দেয়। সেই কীভাবে কি হয়, কি কখন কি আসেন, সব বিষয় কিন্তু আমি আজকে তুলে ধরবো। তো এই যে পিছনে রয়েছে, তো সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। তো এখানে কিন্তু আজকে প্রচুর মানুষ এখানে আসবেন এই ভরের অবস্থায়। যাদের সমস্যা আছে সেই সব বিষয়গুলো কিন্তু এখানে তাদের সেই বিষয়ে কিন্তু সমাধান হবে। তো সেই বিষয়গুলোকে আজকে ফুল আমি তথ্য তুলে ধরবো। এই যে দেখতে পাচ্ছেন, এই যে আসলে গায়ে কিন্তু নাকি ভর আছে, তিনি কিন্তু এখন পুজো দিচ্ছেন। পুজো দিতে দিতেই নাকি বাবা নাকি ভর করেন। তো এইভাবেই কিন্তু আস্তে আস্তে ভর উঠবেন তিনি। আস্তে আস্তে দেখুন এখানে পুজো করছেন এবং ঘন্টাই করছেন। এইভাবে আস্তে আস্তে কিন্তু ভর আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি তিনি কিন্তু এই যে মনে হচ্ছে ভর আসছেন বাবা। জানি না কতদূর কি সত্যি কি, আর সেটা আপনাদের উপরে নির্ভর করবে। সাইডে ঘুরে ঘুরে তিনি কিন্তু দেখছি ধূপকাঠি পুড়ছেন এবং কিছু একটা করছেন, ঠিক বুঝতে পারছি না কী বিষয় করছেন। দেখুন সেই ভরের কিন্তু দৃশ্য আপনাদেরকে বলেছিলাম যে ভর দেখাবো আমি, যে যেদিন ভর হয় সেই ভরের বিষয়টা কিন্তু দেখাবো। সেই দেখুন কীভাবে কিন্তু এখানে ভর আসছে। এখানে মনসা ঠাকুর আছে। এবার মনসা ভর করে নাকি ভোলানাথ ভর করে সেটা বলতে পারছি না, কিন্তু মনে হচ্ছে মনসাই হবে। দেখুন এখানে ভূতকলা দেখতে পাচ্ছি এখানে কিন্তু।
দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু তিনি সামনে করে নিয়ে আসছেন, এভাবে মুখে করে নিয়ে আসছে। আমি দেখানোর চেষ্টা করছি, কিন্তু এক অপরূপ দৃশ্য দেখুন। এইরকম বিরল দৃশ্য কিন্তু দেখা যায় না, হয়তো এটা কেউ দেখতে যায় না। ভর এসছেন দেখুন, মা মনসার ভর এসছে, ভদ্র আমরা বুঝতে পারছি মা মনসার ভর এসছে। ওখানে কি বলে আসো, বলে আসো কেউ চাচামেচি করবো। জানান যে দিয়েছি সেই শুনতে পাবি, সেই জানতে পারবি। আর বাদ বাকি ভক্ত সবাই যখন এই ভক্ত যখন ত্রিশূলে যখন ছাড়াবে তখনই সে বুঝতে পারবে। জানানটা দিয়েছিলি যে ভক্ত তাকে বলছি আমি, ওর স্বামী নিজে কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছে না, কান পেতে শোন। ওর স্বামী 3-4 দিন কাছাকাছি ছিল গ্রামে গা লুকিয়ে, বুঝতে পারছিস তো? কিন্তু যখনই তার কানে চলে যায় যে আমার সন্ধান পেয়ে গেছে, এখানে আছি, তাই ও আজকেই সেখান থেকে রওনা দিয়ে বেশি দূরে যায়নি। কিন্তু ও চালাক আছে, কেন জানিস? ও জানে আমার আত্মীয় চারিদিকে সন্ধান পেয়ে যাবে, তাই ও ঠিক বলতে নেই তোদের বিশু জাতের ঘরে গিয়ে আশ্রয় দিয়েছে। বুঝতে পারছিস? দাস, বুঝতে পারছিস? কিন্তু ও যেত না, ও বেশিরভাগ কাটাল তলায় বসে থাকে না, বসে উত্তর দিবি আমি যা বলছি, সবাই জানবে তো। ও কাটাল তলায় চুপচাপ বসে, কারণ কি জানিস? ও ছেলের আত্মা মাথা কোথায় ঘুরে না, কেউ না তুই জানিস না সে আত্মহত্যা করেছে। কাঁদবি না, কতটা শোন, কাঁদিস না, তার আত্মা ওর পেছনে ঘুরে বেড়ায়। ও শুধু খাবার তলায় গিয়ে চুপচাপ এলাই করে বসে থাকে না, ভক্ত বল, এলাই করে থাকে না, এইভাবে থাকে। আর খেতে গিয়ে কি করে? খেতে গিয়ে চুপ করে এলাই করে থাকে। তো যে ভর আসে বলছে যে আমাকে জানানি দিয়ে গেছে, জানানোর ব্যাপারটা কি? জানান দিয়ে যাই, জানান দিয়া বলতে এইখানে ঠাকুরের কাছে আগে বলে যায়? হ্যাঁ বলে যায়, জানান দিয়ে যায়। আচ্ছা, সেটা কি কোনো কাগজপত্রে লিখে টিকে কিছু নাকি? না না, এমনি মুখে বলে যায়। মুখে বলে যায়? উনি কি করে জানতে পারছেন যে না ভর আসছে? ওইটাই তো পরীক্ষা, ওইটাই তো পরীক্ষা। মানে সবাই মনে মনে বলে যায়, সেটা জানতে পারে। হ্যাঁ। আচ্ছা, এইখানে যে দেখছি যে ওনারা বলছে, বলে দিচ্ছে এই কথা বলেছে, সেটা কে কি জানানো দিচ্ছে সেটা উনি কি করে জানে? কতজনা বলেছে কি ওটা? তাহলে সেটাই যদি জানতে পাবো আমরা, সে জানান দিয়ে রাখতে। এটা কি ওনাকে বলা হয় যে? না, ওনাকে বলা হয় না। সত্যি সত্যি কি যদি সত্যি না হয় তাহলে ইনি জানলো কি করে? জানলে কি করে এই কথাগুলো বলছে কি করে? হ্যাঁ, আমি এরকম শুনলাম। ওই একজনের কাছে শুনলাম যে উনি ওই যে কি গাছতলায়, কাঁঠাল গাছতলায় বসে থাকে, ওনার ব্যাপারটা কি একটু বলবেন? উনি নিখোঁজ হয়ে গিয়েছে আর কি। আচ্ছা আচ্ছা, নিখোঁজ হয়ে গেছে। নিখোঁজ হয়ে গিয়েছে। আচ্ছা, ওনার ছেলে বলছে আত্মা ব্যাপারটা, সেটা কি বিষয়টা? ছেলেটা মারা গিয়েছে, ছেলেকে খুব ভালোবাসতো, গলায় দড়ি দিয়ে।
না রে আত্মহত্যা করেছে ছেলেটা। ছেলেটা আত্মহত্যা করেছে, বাবা খুব ভালোবাসতো ছেলেটাকে, ওই ছেলের জন্যই মানে পাগলের মতন ঘুরে বেড়াচ্ছে। ঘুরে বেড়াচ্ছে। এখন মা ওই যে বলছে না যে খেতে খাবার খোটা দেয়, এই সবগুলো বলছে না, এইগুলো হয়তো বলেছে রাগের জন্য। করে না আগে ওই কাঠের কাজ বলেছে ওই যে উনি তো শিকারি খেলো না। এখন ওই লোকটা আছে কোথায় যে ঘুরে বেড়াচ্ছে? উনি নিরুদ্দেশ, এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। কিন্তু এখানে যে ভর এসছে উনি বলছে যে কোনো এক কাঁঠাল তলায় আছে। না কাঁঠাল তলায় আছে বলছে না, কাঁঠাল তলায় বসে থাকতো। আচ্ছা আচ্ছা। এখন নিখোঁজ। উনি হচ্ছে কিনা কোথায় আছে, 3 দিন আগে বাড়ির কাছে ছিল, এখন দূরে চলে গিয়েছে, এইরকম বলছে। দূরে চলে গেছে, তারপর উনি কি ফিরে আসবে? তার জন্য কি বলবো? ওই তো বললো 1 সপ্তাহের মধ্যে ফিরে আসবে। ওখানে ওই যে ওইগুলো করতে হবে, ওইগুলো করলে ফিরে চলে আসবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কিছু জানার ছিল। শোন, তোর বাড়ি একটু কথা কাটাকাটি হয়, কাজ করে না, তার জন্য তুই একটু কথা বলে ফেলেছিলি। তুই একটু রাগের মাথায় বলে ফেলেছিলি, তুমি কাজ করো না কবে, কেন তুমি রাগ দেখাও, কেন তুমি এমন করো, একটু খাওয়ার খোটাও দিয়ে ফেলেছিলি, ঠিক না? তুই খাওয়ার খোটা দিয়েছিস, যে অন্যের খোটা দেয় তুই জানিস না, তার এইখানে ঘা লাগে, অন্তরে ঘা লেগেছে ওর, তাই সে দেখ। শোন, ক্ষমা তো চাইবি তুই, দাঁড়া, তোকে এখনো বলতে দে আমায়, তুই ক্ষমা এখনই চাইবি আমার কাছে। ওর কিন্তু এই জায়গাটায় ঘা লেগেছে, খুব মানে ঘা লেগেছে, মানে কি জানিস, যাই হোক না এখানে যদি অন্তরে ঘা লাগে না, খাওয়ার খোটা দিলে না, সে দেখবি বাড়ির থেকে চলে যাওয়ার জন্য ইউটিউবে লাগে, আর ভাবে আমি আর থাকবো না, চলে যাব। কিন্তু ও সত্যি তোর ছেলেকে সব থেকে বেশি ভালোবাসতো, তাই না? ছেলেকে বেশি ভালোবাসতো, তাই এক কাজ করবি, আজকেই কিন্তু এখান থেকে ফুল মৃত্তিকা আমার ভক্ত যেটা দেবে, এটা তুই ঠিক কাঁঠাল গাছের গোড়ায় যেখানে ঠিক বসে থাকে, সেইখানে আজকে তুই সামান্য একটু লবণ নিবি, একটু সরষা নিবি, একটু জল নিবি, ওই 3টে একসঙ্গে মেশাবি, আর যে ফুলটা দেবো ওটা নিয়ে গিয়ে তুই ওইখানে তুই স্বামীর নাম করবি, আর হচ্ছে এইখানে মাতার নামও করতে পারিস। এখানে বাবা আছে, মা আছে, আর একজনাও আসছে, সে হচ্ছে মা। বলতো কে? হ্যাঁ, রক্ষা মা, ও পেছনে আছে। 3 জনাই এখানে কিন্তু আস্তে আস্তে আসন পেতে নেবে, 2 জনের হয়ে গেছে, আর একজন বাকি আছে, সেও আসবে। তাই তুই আজকে কি করবি, ওটা ঠিক সন্ধ্যের সময় যাতে কেউ না দেখে, বুঝতে পারছিস তো? ঠিক যে জায়গাটায় ও বসে থাকে, যেমন শোন, ও যেমন খাওয়ার খোটায় যেমন চলে গিয়েছে অভিমান করে, ওকে সেইভাবেই কিন্তু খেতে দিয়ে কিন্তু আবার আনতে হবে, বুঝতে পারছিস তো আমার কথা? ওইগুলো দিবি, আর ওর সাথে সামান্য একটুখানি একটু মিষ্টি দিস, বুঝতে পেরেছিস? যেখানে ভালো মন্দ সেখানে খারাপও থাকে, তার কারণ তোর ছেলে মিষ্টি খেতে বেশি ভালোবাসতো, বল বাসতো না? ও বেশিরভাগ মিষ্টি জিনিস আনলে, বাড়িতে রসগোল্লা নিয়ে আসলে ওই বেশি খেত, বল সত্যি তো? বেশি খেত, তাই পারলে একটা রসগোল্লা দিলে বেশি ভালো হয়, আর নয় একটা বাতাসা, তোর মনে যেটা চাইবে সেটা দিবি, তার কারণ ওটা যে পেছনে ঘুরিয়ে নিয়ে গিয়েছে সে খাবে, আর ওকে ফিরিয়ে নিয়ে আসবে, বুঝতে পারলি আমার কথা? আমি তো আসতে বলিনি না। মা, আমি যে খাওয়ার খোটা সেদিনকে তো কি বলেছি আমি জানি না মা, সেদিনকে তো ওই কথা বলি না। হ্যাঁ, আমি তো কিছুই বলিনি মা, কি জানি আর সব সময় পাগল করে দেয় যে মা। তুই কি বলছিস শুনবি তো? তুই বলেছিস আমাদের ছেলেটা নেই, বৌমাটা হাতের কাজ করে, আমাদের এইভাবে চলে, তুই মাথা গরম করলে হয়? সেই কথা বলেছিস তুই? হ্যাঁ, তুই ওই কথা বলিস, কিন্তু সেদিনকে ওর খেতে বসে খুব ওর হাতে লেগেছিল রে, তাই ও চলে গেছে। আর তার পেছনে বুঝতে পারছিস না, ওর আত্মাটা ঘুরে বেড়াচ্ছে না, সুযোগের সৎ ব্যবহার করে না, ও তো খাওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছে, বুঝতে পারছিস? তাই সেই সুযোগ ও বাবাকে নিয়ে চলে যায়, কিন্তু থাকতে পারবে না, যেখানে গিয়েছে ওটা আজ করবি, করার পর দেখবি 7 দিনের মধ্যে দেখবি ও বাড়ি চলে আসবে, তার কারণ ও গিয়েছে ঠিকই, ওর মনটা টিকছে না, থাকতে পারছে না, ওর নাতি নাতনির জন্য মন চলে যাচ্ছে, বুঝতে পারছিস?
আর তুই কাঁদছিস তো ও জানে যে ও কেঁদে কেঁদে পাগল হয়ে গেল, বুঝতে পারছিস? ওটা কদিন করতে হবে? 3 দিন করলে ভালো হয়। 3 দিন করবি তাহলে খুব ভালো হয়, বুঝতে পারিস না? তাই 3 দিন করবি তুই, বুঝতে পারছিস? প্রেতাত্মা মানে সেই একটা দেবতা, জানিস? প্রেতাত্মা মানে কি জানিস? যেখানে দেবতা থাকে সেখানে প্রেতাত্মাও থাকে। দেবতা কখনো একা থাকতে পারে না, ওদের নিয়েই থাকে, বুঝতে পারছিস তো? তুই চিন্তা করিস না, হ্যাঁ মা, তুমি যাই করে ওকে নিয়ে করিস না চিন্তা, এটা কর। এটা 3 দিন করবি, পর পর দেখবি ও চলে আসবে, থাকতে পারবে না, ওর খুব কষ্ট হচ্ছে। কিন্তু ওর কানে চলে যাচ্ছে যে ওর সবাই সন্ধান করছে, খুঁজে বেড়াচ্ছে। কিন্তু বাড়ি যখন আসবে, ভুল করেও তোরা কিন্তু আর ভুল করিস না। যদি ভুল করিস তাহলে কিন্তু এবার ধরতে সময় লাগবে না। যেখানটাই বসে থাকে আমি ইঙ্গিত দিচ্ছি, ও সেখানেই কিন্তু ভুলটা করে ফেলবে। তাও বললাম সেই জায়গাটাই ভুল করে। আর এক ভক্ত জানান দিয়েছিল, তুই দিয়েছিস তো শরীরের বিষয়ে। আজকে জানান 2-3টে বেশি কেউ দেয়নি, কেউ জানান দেয়নি। তা আমি সবাইকে ত্রিশূল দিয়ে যখন ঝাড়াবো তখনই বলে দেবো। শোন, তুই তো শরীরের বিষয়ে যে জানানটা দিয়েছিস, বুঝতে পারছিস তো? তোর শরীরে একটা, এখন তো অল্প বয়সে সবার রোগ হয়, ব্যাধি হয়। তোর বেশি ব্যথা, তোর পা থেকে একদম পেট পর্যন্ত থেকে পেট জ্বালা করে, তাই না? তো দিবি তো? পেট জ্বালা করে, তাই তুই পারলে এইখান থেকে মনের বিশ্বাস করে একটু ওই জল ফুল একটু খাস, দেখবি ভালো হয়ে যাবি। কারো নিয়ে যাস, ভক্তর হাত দিয়ে কোনদিন নিয়েছিস তুই? হ্যাঁ, আমার আগের দিন নিয়ে গেছিলাম। সেটা নিয়েছিস, কোনদিন পরিয়ে নিয়েছিস তুই? না, ঠিক আছে, পরিয়ে নিসনি তো, তাহলে বললি কেন যে আমি নিয়ে যাই? নিয়েছিস বল? হ্যাঁ, নিয়ে গেছি, হয়তো মার কাছ থেকে পরিয়ে নিই না। পরিয়ে নিসনি? পরিয়ে মানে জানিস যে মায়ের নাম করে ওটা ধরতে হয়, যার নামে খাবি তার নাম দিয়ে পড়তে হয়, ওটা বলে পড়া, বুঝতে পারলি? এবার তোর স্বামীর সামান্য একটুখানি খারাপ আছে, ওর মধ্যে একটা পেরেক দিবি, দিয়ে তুই ঠাকুরের সামনে নাই তুলসী তলায় একটা বড় পাত্রে জল নিবি, দিয়ে ওইগুলোর ভেতরে দিয়ে রাখবি। কিন্তু ও যেন আষ্টে খায় না, বেশ শুদ্ধ থাকবে। ওর মাথায় তুই এইখানকারের বাবার নাম করে তুই ঢেলে দিবি। 3 দিন কর, দেখবো যদি না বলে যে মাথা ঠান্ডা হলো কি করে, মাথা ভালো লাগছে তো আমার এখন, তখন তুই বলবি। একটু বেশি করে দিবি, গায়েও দিবি, মাথায় দিবি। আরে মাথায় দিলেই তো আঙ্গে পড়ে যায়, দেখছিস না? আমার মাথায় দিচ্ছিস, তার মানে কি সব জায়গায় পড়ে যাচ্ছে না? বুঝতে পারছিস তো? সব জায়গায় পড়ে যাবে, চিন্তা করিস না। সবাই এখানে ভালো হবে, ভালো হওয়ার জন্যই তো ভক্তকে আমি টেনে নিয়ে আসছি। কেন টেনে নিয়ে আসছি বল? সবাইকে রক্ষা করার জন্য। কিন্তু দেখ, এইখানে দ্বিতীয় পাগলাখালি হয়ে বলেছি, দ্বিতীয় পাগলাখালি হবে, চিন্তা করিস না। দেখ, সামনে পেছনে সবে আমার দুধ গ্রহণ করছে, সবাই দিচ্ছে না? তা দেখবি এবার ডানে বায়ে হবে, চারিদিকে সবাই ঘুরবে, সব দিকে দুধ দেখি গড়াগড়ি যাবে। অশান্তি কেন হচ্ছে? খুব অশান্তি হচ্ছে। ঠান্ডা করিস, আর তুই ওর উপরে রেগে যাস খুব। কেন রেগে যাস? রাখবি না, সন্তান তুই যে রাগিস ও রাখবি। তুই মাথা ঠান্ডা কর, ওকে ঠান্ডা করবি। তো শুনতে পারলেন, এখানে কিন্তু যারা যারা এখানে জানানি দিয়ে যাচ্ছে বাবার কাছে এসে, তারা জানানি দিয়ে যাচ্ছে যে বাবা আমার এই সমস্যা, বা মা মনসার কাছে জানানি দিচ্ছে যে এই সমস্যা আছে। তো সেই সমস্যাগুলো কিন্তু যেই ভর যখন আসছেন তখন কিন্তু তিনি সেই সবগুলো বলে দিচ্ছেন যে এ ভর দিয়ে গেছিলি, এই দিয়ে গেছিস, সে আয়, তার উত্তর কিন্তু আমি দিয়ে দেবো, বা তার কি করতে হবে সে আয়, তাকে আমি বলে দিচ্ছি, তার কি করে কি সে ফল পাবে সেইগুলো কিন্তু এখানে সব কিছু বলে দিচ্ছে। এবার জানি না কতদূর কি সত্যি মিথ্যা, সেটা উপরওয়ালা জানেন, আর বিশ্বাস করাটা আপনাদের উপরে। কেন তুই এক
কথা বারবার বলিস বল কেন বলিস তুই আমি শুনিনি আমি আমার সামনে আমি তোমাকে সরে যেতে বলেছিলাম এখান থেকে বলে আসছি এখান থেকে সরে যেতে বলেছিলাম তো দেখতে পাচ্ছি উনি কিন্তু রেগে গেছেন, রেগে একজনকে ঝাড়ছেন। দেবে 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 আমি আছি, কোনো অসুবিধা নেই। আজকে মন থেকে বেড়েছিস এই দিসনি তুই দুধ করা দিসনি, তুই দুধ করা দিসনি। আমি প্রতিদিন দেই বাবা। এই বুঝতে সবাইকে দিয়ে দিস তুই? হ্যাঁ আমি দেই। তুই দিসনি, আমি আবার দিস সবে আমি দেই দুধ। তুই দিসনি, বুঝতে দুধ করা দিস তুই? বল সত্যি কথা বল দিছিস? সত্যি কথা বল তুই দিয়েছিস? বল দিয়েছিস? মার রাগাই না তুমি ওঠো না এই বল তুই দুধ করা দিছিস বল। দেখতে পাচ্ছি রেগে গেছেন তিনি, রেগে কিন্তু একজনকে খুব টোকাটা বুঝছেন। আরে বুঝতে ভাব তো শোন, মা তো আশীর্বাদ করে, মা তো ভালোবাসে, বুঝতে পারিস না? এইটা উচিত একটুখানি দুধ দিয়ে কলা দিয়ে নিবেদন করতে হয় যে মা আমি এইটুকু পারলাম, তুই আমার ছেলেকে যেখান থেকে পারো তুমি এনে দিও না মা। বল মন থেকে বলেছিস এই যে আমি কাঁদছি তোর জন্য কাঁদছি, তুই আমার জন্য কেঁদেছিস? আমার জন্য কেঁদেছিস? আমি তোর জন্য দেখ মার কাছে চোখের জল ফেলছি, তোর জন্য আমি চোখের জল ফেলছি। তুই ছেলেকে সন্তানকে ফিরিয়ে এনে দাও মা, তুমি সন্তানকে ফিরিয়ে না যাবে না, না যাবে না। আমি সন্তান ফিরিয়ে নেই দেবো মা তুমি আমি পুজো দিয়েছি, পুজো ঠিক আছে তো? কি হচ্ছে, আপনাকে বকছিলেন কেন? একটু এদিকে আসেন। কথা বলছে যে আমি দুধ জল দিই, তা একটু এদিকে আসুন, সাইডে আসুন, সাইডে আসুন। মানে দুধ গঙ্গা জল আমাকে বলেছে যে তুমি দিও, আমি সেই দুধ গঙ্গা জল আমি প্রতিদিন দিই, সবাই দিই। আমি দিই বৃহস্পতিবারে, সোমবারে আমি প্রতিদিন বাবা খালি হারিয়েছে। আমার দুটো ছেলে, আপনার দুটো ছেলে? একটা নাতি ছেলে, ছেলেটা হারিয়েছে। আর নিজের ছেলে একটাই জোয়ান মধ্যে ছেলে, বাবার কাছে কই আজ 10 বছর আপনাকে বলেছে প্রতিদিন এখানে দুধ কলা দিতে? হ্যাঁ প্রতিদিন করে তুমি কামাই করবা না, তুমি প্রতিদিন সোমবারে বৃহস্পতিবারে দিয়ে যায়, যার নামই হোক একবার আর আপনি কি একদিন দিয়া বন্ধ করেছিল? একদিন দেন? বন্ধ করে আসে সন্ধ্যাবেলা আসি, সন্ধ্যাবেলা এই যে জিজ্ঞেস করে সন্ধ্যাবেলা আসি। হয়তো আপনার দিয়ায় কোনো একটা সমস্যা হয়েছে তার জন্য এরকম করছেন। কলা দেয় মানে সে প্রতিটা ওই চাটিতে মানে দেয় না, একটা চাটি থাকে, হ্যাঁ ওই টাইমে দিতে পারেনি, সেই কথাটা উনি বলছেন। তো বাবার মতে প্রতিদিন দুধ কলা দেয়। একটা নেই দুটো ছেলে হারিয়েছে জানেন, একটা গুয়াই হারিয়েছে, ওইটা নাতি ছেলে, আর নিজের ছেলে হয়েছে হাত ছেড়েছে সে জোয়ার মধ্যে খোকা, তোমার ছেলে জোয়ার মধ্যে মাথা ভালো ছিল, স্কুলে পড়তো, সেই ছেলে মাথা খারাপ। আজ 10 বছরে একটাই ছেলে, আর কেউ নেই। দুটো ছেলেই হারিয়ে গেছে। নাতি ছেলে, নাতি ছেলে, আর গুয়াই হারিয়েছে ওইটা নাতি ছেলে। আচ্ছা, নাতিও হারিয়ে গেছে? হ্যাঁ মেয়েরও হারিয়েছে, আর ওর কেউ নেই, ছিড়া তো পাত্র করতে কেউ নেই, খালি ওই মেয়েটা আছে। মেয়ের আপনার বাড়ি কোন জায়গাটা? ওই তো এই সাইডে? হ্যাঁ এই একলাই থাকে, একলাই থাকে। আচ্ছা, বাড়িতে আপনি একাই থাকেন? হ্যাঁ একাই থাকে, স্বামীও নেই? কেউ নেই। কিভাবে কি চলে? ওই জোনে টোনে জঞ্জাল করে পারে না, স্টোভ মতন বেরেন টোপ হইলো তো ওই একবারই কাজ করে রান্না করে খাই, আর স্কুলের দূর ভাত রান্না করে মানে মেজি খুশি দিই, ওই মেজি খুশি দিই, তার মধ্যে বাড়ি খাই, আর ওখানে বাড়ি একবারই কাজ করে দেয়, তার ভাত দেয়, ভাত দেয়, ওই ভাত খাই আবার রান্না আবার স্কুল তো দেয়। জোনে দিতে পারে না, বেরেন টোপ হইলো। খুব খারাপ অবস্থা। কত বছর আমি বাড়ি বসেছিলাম, সবাই বাড়ি এসে দেখো, গ্রামের সব লোক জানে বেরেন টোপ হইলো, কিরা বলবে তো আমরা পাশের বাড়ি বলে যেয়ে। এখানে অন্য কোনো দিন যদি আসে তাহলে কোন জায়গায় আসলে পাওয়া যাবে? হ্যাঁ পাওয়া যাবে, ওই বাড়ি বেশ সামনে। আচ্ছা, কি নাম, মানে আপনাদের কি নামে বললে ঠিকানাটা কি? ওর মানে দেয়ার মানুষ কেউ নেই। ঠিক আছে, ফটো মোট থাকলে ফটো আপনার ছেলের ছবি টবি আছে কি? আছে বাড়িতে, জায়গায় দেয়া আমার ছেলের বাড়ির ছবিটা আছে। ঠিক আছে। আজ 10 বছর
তোমরা দেখতে পাচ্ছি এখন ভর হঠাৎ করে চলে গেছে কি হঠাৎ করে ইয়ে পড়ে গেলেন নাকি? না ওই চলে গেল উনি চলে গেল। উনি বলে দিয়েছেন তারপরে চলে গেছে নাকি? কথা বলছিলাম দেখতে পেলাম না তো নাকি উনি যাই হোক মা বাবা যাই হোক যিনি ভর করেছেন আর কি মনে হলো মা মনসা ভর করেছেন। তো ভর করার পরে পড়ে যাওয়ার পরে তারপর বাবা নাকি চলে গেছেন। তো যাই হোক আরও বিস্তারিত এখানে আমি জানার চেষ্টা করছি, তো আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো আমরা দেখেছি কিন্তু কৃষ্ণকালী মা ত্রিশূল ছুঁয়ে সবাইকে ভালো করে দিচ্ছেন। তো এখানেও কিন্তু আমি দেখতে পাচ্ছি উনিও কিন্তু ত্রিশূল ছুঁয়ে দিচ্ছেন সবাইকে। আমার একটু মঙ্গল দাও গো। ইনিও কিন্তু এইভাবে দেখছি সবাইকে ত্রিশূল ছুঁয়ে দিয়ে সবাইকে সুস্থ করার চেষ্টা করছে। তো দর্শকবিন্দু আবারও কিন্তু বলছি আমাদের কাজ কিন্তু এগুলোকে তুলে ধরা, এরপর বিশ্বাস অবিশ্বাস সব কিন্তু আপনাদের উপরে। তো আমরা কিন্তু সব তুলে ধরবো আপনাদের কাছে, এবার কতদূর কী সত্যি কতদূর কী মিথ্যে সেটা আপনাদের ব্যাপার। তো আপনারা কতদূর কী বিশ্বাস করবেন কি না করবেন সেটা আপনাদের ব্যাপার। আমাদের কিন্তু কাজ সবসময় এসবগুলোকে তুলে ধরা, তো সেটাকে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখি এরপরে কী হয়। তো আমরা কিন্তু এখন কথা বলছি এই যে মায়ের গায়ে ভর এসেছেন সেই মায়ের সঙ্গে আমরা একটু কথা বলবো। ব্যবহার করবা তুমি হচ্ছে সন্ধ্যাও দিতে পারো বাবার নাম করে, আর যদি শৈলী রমা হালদার। কোথায় বাড়ি আপনাদের একটু বলেন? কাছাকাছি কাছাকাছি বাড়ি। এই যে সবাই পুজো টুজো দিচ্ছে, এখানে অনেকে বলছে যে এখানে গুজব ছড়াচ্ছে আর কি, মানে এটা কোনো কিছুই না, জাস্ট একটা গুজব। মানে তারা সামনে হচ্ছে ক্যামেরার সামনে আসতে চাইছে না, এই নিয়ে তাদের কি বলতে চান? আমার সামনে যারা আসতে আসছে না ওরা পেছনে ভয় পাচ্ছে, যদি কিছু বিপদ হয় যদি আমি কিছু হয়। জিজ্ঞাসা করলাম আপনি যে কথাটা বললেন যে গুজবের কথাটা বললো যেহেতু, তা আপনি তাহলে বলুন আমাদের ক্যামেরার সামনে এসে বলুন। সে বললো না আর কি, মানে পাশ থেকে দু একজন এরকম বলছে যে এমন একটা ব্যাপার চলছে। তো সত্যি কি এখানে বাবা মহাদেব কি আছেন? আপনার কি মনে হয়? আমার মনে হয় আছে, না থাকলে কেন আমাকে টেনে নিয়ে আসে? কেন বা যে কোনো আদেশ ছাড়া এটা আমি হাতে নিতে পারি? কেন বা এত লোকজন সবাই কেন বা আসে? ওই যা জিজ্ঞেস করছি বলছে কোনো ভালো উপকার পাচ্ছে, বলছে আমাদের খুব ভালো লাগছে। এখনই একজনের জিজ্ঞেস করলাম ওনার হচ্ছে শ্বাসকষ্ট হতো, আমি জিজ্ঞেস করলাম, তা আগের দিন ছাড়িয়েছিলাম, আজকে বলছে আমার না খুব ভালো লেগেছে, আমার একটু মনে হচ্ছে কমেছে। উনি অনেক জায়গায় গিয়েছে। কত মানুষ সুস্থ হয়ে যাচ্ছে? এবারটা যদি ভালো হয় আমি আসবো ওদের জন্য, কষ্ট করবো। আচ্ছা আপনি যে ত্রিশূলটা হাতে নিয়েছেন দেখছেন এবং আপনি বলছেন যে কেন বাবা আমাকে বলেছে, আপনাকে কি বলেছিলেন বাবা যে ত্রিশূলটা হাতে নিয়ে সবাইকে সুস্থ আদেশ করার জন্য? না পেলে কেউ হাতে নিতে পারে? আদেশ না নিলে কেউ হাত দিতে পারে না। আচ্ছা আপনাকে কি মানে স্বপ্নে আদেশ দিয়েছিলেন নাকি কিভাবে? এখানে ভক্ত করি আসি, আমাকে বলে ভক্ত তোকে যে টেনে নিয়ে আসি, তোর কাছে যে আমি আছি, আমি যে জেগে উঠতে চাই, আমাকে তো প্রমাণ দিতে হবে না, সবাই কেন বিশ্বাস করবে তোর কাছে আমি আছি? তাহলে তুই এক কাজ করবি, তোর তো বাড়িতে ভক্তি করে না, বাড়িতে কেউ মানে না, তা তুই ওইখানে যাবি, ত্রিশূলটা নিয়ে সবার কপালে ঠেকাবি, আর ওইখানে ছাড়াবি, ওতেই দেবি কাজ হবে। সবাই যখন ভালো হবে সবাই বলবে না বাবা। মানে এই বাবা এইখানে যখন জাগ্রত হচ্ছে তারপরে আপনাকে এইগুলো বলেছেন স্বপ্নে মহাদেব? আচ্ছা আপনার আমি মনসার পুজো করি। আচ্ছা মহাদেব ভর করেন নাকি মা মনসা? মনসা বেশি ভর করে, মহাদেব। যেহেতু এই ত্রিশূলটাও থাকে মহাদেবের হাতে। হ্যাঁ মহাদেবের হাতে, ওনার আদেশ পেয়েছি, দুজনাই আছে তো। মহাদেব মাতা যেটা আছে ওটাকে আমি আদেশ পেয়ে আমি স্থাপনটা আমি করেছি, আমি বসেছি। আচ্ছা আপনি যেটা ওখানে করলেন সেটাতে দেখলাম তো মা মনসা। জানি না, হ্যাঁ এটা আমার মনে নেই, কিছু বলতে পারবো না কি করেছি কি হয়। মানে ধূপকাঠিটা যে যতক্ষণ ধূপকাঠিটা আমি ঘুরিয়েছি ততক্ষণ আমার জ্ঞান, ততক্ষণ বুঝতে পারি যে ধূপকাঠিটা আমি ঘুরাচ্ছি। তারপর যখন মাথার মধ্যে ঘুরে কি হয় আমি জানি না, আর বলতে পারবো। আচ্ছা আপনি যে রুগী দেখলেন কয়েকজন, তা আপনি কিছুই জানেন না? এখন বলতে পারবো, এখন যে দেখছি এটা করছি, কি তার আগে যখন কি হয়েছে কি বলেছেন সেগুলো আপনার কিছুই মনে নেই? মনে নেই, আর বলতে পারবো না। স্বয়ং মা মনসা আপনাকে ভর করেন, প্রচুর মানুষ সুস্থ হয়ে যাচ্ছে। যারা এখানে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলতে চান আপনি? উদ্দেশ্যে বলতে চাই, যদি দেখি যে সবার ভালো ইয়ে হচ্ছে তাহলে আমার তো মনটা চাইবেই, যাই, আমি কষ্ট করতে পারবো না, আমি চাই কষ্ট। সকল মানুষ আসুক, এসে আসুক, যাদের রোগবাড়ি আছে তারা আসুক, উপকার পাক, এটা আমি চাই, উপকার পাক। আচ্ছা আপনার নাম? রমা হালদার। অনেক অনেক ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ।
তো আপনাদেরকে কথা দিয়েছিলাম যে এখানে ফুল তথ্য তুলে ধরবো, তো সেই মতোভাবে কিন্তু আমি এখানকার ফুল তথ্য তুলে দেওয়ার চেষ্টা করেছি। এবং যে মায়ের কিন্তু গায়ে ভর আসেন, তো তার সঙ্গে কথা বলেছি, কথা বলে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে কীভাবে কী ভর আসে বা কী। তিনি কিন্তু বললেন এই সম্পর্কে তিনি নাকি কিছুই জানেন না, মানে কখন কি ভর আসে সেটা কিছুই জানেন না। তো এখানে এবার আপনাদের উদ্দেশ্যে বলবো যে কতদূর কি বিষয় আছে সেটা আপনারা ঠিক করবেন, কারণ আমার কাজ সবার কাছে এইসব ধরনের ভিডিওকে তুলে ধরা বা আমাদের হিন্দুদের বা সনাতন ধর্মের যেই সব অলৌকিক বিষয়গুলো আছে আমি সেগুলো বিশেষ করে তুলে ধরি। তো কোনটা সঠিক বেঠিক সেটা আপনারা ঠিক করবেন। তো যাই হোক, আমি যদি কারো এখানে ভালো লাগে তো অবশ্যই এখানে আসবেন। এখানে বাবার কাছে সবাই পুজো দিতে আসছেন এবং এখানে জানা যাচ্ছেন এখানে দুজন আছেন আপাতত, যেটা মানে সবার মুখে যেটা শুনতে পাচ্ছি যে ভোলানাথ এবং মা মনসা দুজনে নাকি এখানে আছেন এবং আগামী সময় নাকি মা কালীও এখানে আসবেন, তিনি ভর অবস্থায় এই মা বলছেন। তো যাই হোক, তো আপনারা যদি এখানে ভালো লাগে তাহলে এখানে আসতে পারেন। আর হ্যাঁ, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করবেন এবং ভিডিওটিকে সবার সঙ্গে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই জায়গা সম্পর্কে কিন্তু জানতে পারে এবং আসতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য ব্লগটি এখানে সমাপ্ত করছি। হর হর মহাদেব, জয় মা মনসা, জয় শিব শম্ভু। তো বাবার স্থানে এসে বাবার প্রসাদ নেব না এটা কিন্তু হতে পারে না, তো আমরা কিন্তু সেই মতো বাবার প্রসাদ পেয়ে গেছি, তো প্রসাদ নিচ্ছি। আর একটা কথা আছে, প্রসাদ দর্শনেও নাকি পূর্ণি হয়, তো আপনারা প্রসাদ দর্শন করুন আর পূর্ণি লাভ করুন। হর হর মহাদেব, জয় শিব শম্ভু।